ডোডো এখন রেস্ট নেবে। কেন আমাদের বার্থডে বয়, আজকে বার্থডে বয়কে বেশি ক্যামেরা ধরবো। হ্যাপি বার্থডে বলা হয়নি, সারা সকাল গেল, রাত 11টার সময় এখন হ্যাপি বার্থডে। নিমো ডোডোকে নামিয়ে দিলাম, ডোডোর এখন সেলিব্রেশন হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজ যখন ঘড়িতে 11:30। আমার যখন শরীর মন কিছুই ভালো থাকে না না, তখন জানো তো আমি কোনো রকম ভিডিও বানাই না। তার কারণ ক্যামেরা অন করে হই যে আমার শরীর খারাপ, এসব বলতে আমার একদম ভালো লাগে না। তাও আজকে ভিডিও করছি, তার কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে 19শে এপ্রিল শনিবার, আমার ডোডোর জন্মদিন। ডোডো 20 পূর্ণ হয়ে ডোডো 21-এ পড়লো। আজকে সকাল থেকে জানো তো কীরকম শরীরটা ঝিমঝিম করছে, মাথা ঘোরাচ্ছে। তারপরে গপুকে বললাম একটু প্রেশারটা চেক করো তো আমার, দেখছি লো প্রেশার। আমি এমনিতে কিন্তু প্রেশারের রোগী না, আমার লো প্রেশার হাই প্রেশার কিছুই নেই, কিন্তু কী হয়েছে হঠাৎ করে প্রেশারটা আজকে লো হয়ে গেছে। তারপরে এতক্ষণ ধরে শুয়েছিলাম জানো তো, তারপরে গপু বলে গেল অফিস যাওয়ার সময় যে ঝটপট স্নানটা করে নাও, দেখবে শরীরটা ভালো লাগবে। স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, এখন একটু রান্না করব হালকা করে। কেন এবছর প্রথম বোধহয় ডোডোর জন্মদিনে আমি কিছুই সেভাবে করতে পারছি না জানো তো। এমনিতে ডোডো কি বলতো, ও একদম কোনো রকম আড়ম্বর চায় না। ওর জন্মদিন যে আমরা সেলিব্রেট করব, এটা কোনোভাবেই ও করতে দিতে চায় না। তাও মায়ের মন তো একটু না করলে ভাল লাগে না, সেই কারণে একটু করি। ডোডো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তার মধ্যে আজকে মিমোর আবার ক্রিকেট প্র্যাকটিস আছে, ঝটপট একটু কিছু রান্না করব, তারপরে মিমোকে আবার মাঠে দিয়ে আসবো। কেন ডোডো আবার বেরোবে 2টোর মধ্যে, ওর একটা ফটোশ্যুটের ব্যাপার আছে, ডোডোকে বেরোতে হবে। ডোডোকে পাঠাতে পারবো না, মিমোকে দিতে আমিই নিয়ে যাব। আমি প্রতিবারই ছেলেদের জন্মদিন একটু বাঙালিয়ানাভাবে করতে ভালোবাসি জানো তো। একটু 5 রকম ভাজা করে, একটু পায়েস করে, একটু ধান দুব্বো দিয়ে এইভাবেই করি। কিন্তু এবছর সেসব কিচ্ছু হচ্ছে না। ডোডোই বললো যে কিচ্ছু করতে হবে না, সিম্পল একটা ভাজা করো, একটু ডাল আর আমাকে একটা ডিমের অমলেট করে দাও, আমার হয়ে যাবে। সেই করব এখন, কেন ডোডো 1:45 থেকে 2টোর মধ্যে খেয়ে বেরিয়ে যাবে। এদিকে গপু গতকাল রাত্রে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছে জানো তো, ফ্রিজে ধরা রয়েছে। ডোডো দই কাতলা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই সমস্ত কিছু আর করবো না। ওই হালকা করে ডোডো বলেছে করে দিতে, ওই দেবো। আর এমনিতে ভাজাভুজি ডোডো অত খায় না, এখন জিম করে তো ওসব খেতে চায় না, জোর করেই খাওয়াতে হয় আমাকে। আর এখানে হচ্ছে সুন্দর ডিমের অমলেট, আজকে ডবল ডিমের অমলেট হচ্ছে আমাদের। আর আজকে সন্ধ্যেবেলা যদি শরীর একটু ভালো লাগে, তাহলে বাইরে থেকে ডোডোকে ডিনার করিয়ে নিয়ে আসবো। ড্রেস পর, খাবে না? হ্যাঁ আনবো ভাত, তুমি ড্রেসটা পর, আমি ভাত নিয়ে আসছি। এই যে গপু আজকে তাড়াতাড়ি চলে এসছে, আমাকে আর নিয়ে যেতে হলো না মিমোকে খেলার মাঠে। ঠিক আছে, তোমার শরীরটা খারাপ, আমি দিয়ে আসি, তোমাকে কষ্ট করে রোদের মধ্যে বেরোতে হবে না। গপু এসে গেছে বলে এই একটা আমার বাঁচো, আমাকে আর যেতে হলো না। মিমো মোটামুটি খাওয়া দাওয়া করে একেবারে রেডি। প্যাড এখানে পড়ছিস কেন? ও চেক করছিস তো, ভুলে গেছি। ওআরএস নিয়েছিস বাবা? এই গরম পড়ার পর থেকে মিমো প্রতিদিন 1 বোতল করে ওআরএস নিয়ে যাচ্ছে। জলটা ঠিক করে খাবে হ্যাঁ গরমে। চলো টাটা টাটা। আজকে ডোডোর আর আমার লাঞ্চ একেবারে নিচে নিয়ে চলে এসেছি। ডোডোর বার্থডে লাঞ্চ, একদম অল্প কাটা ভাত খাই জানো তো। আজকে উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা হয়েছে, লাউ ডাল করা হয়েছে, আর ওখানে লেবু লঙ্কা। আজকে গপু খাবে না, ও একেবারে অফিস থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। এই যে বার্থডে বয়, খেতে এসো। আজকে সকাল থেকে তো সেরকম শরীরও ভালো লাগছে না, মনও ভালো লাগছে না। সারা দিনটাই আজকে আমার এইভাবে কেটেছে, একদম গড়িয়ে গড়িয়ে। গপু এসে তারপরে বললো তৈরি হও, একটু যাই, একটু বেরোই, কেন এই দিনটা তো রোজ রোজ আসবে না। ডোডো তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ওদের একটা এক্সিবিশন আছে তোমাদের বললাম, ওইখানে গেছে। এবার গপু ডোডোর সাথে এক্ষুনি যোগাযোগ করলো, ও শিলপাড়া দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে, আমরা এদিক থেকে যাবো। বার্থডে বয়কে বলে দিলাম তুই ভিতরে ঢোকার দরকার নেই, শিলপাড়ায় ওয়েট কর, আমরা এখান থেকে যাচ্ছি একসঙ্গে। তবে গপুই বললো যে এই দিনটা তো রোজ রোজ আসবে না, জন্মদিনটা কালকে সানডে, কালকে করলে করতে পারতাম সেলিব্রেশন, কিন্তু আজকের দিনের গুরুত্ব, এই দিনের গুরুত্ব আলাদা, সেই কারণেই যাচ্ছি। মিমোর একেবারে জুতোটা বলটা আগের দিন তো আমাদের কেনা হয়নি পয়লা বৈশাখের দিনে, সেদিন থেকে মিমোর মুড অফ ছিল জানো তো, একেবারে ওটাও নিয়ে আসি, আর রাত্রে বাইরে অল্প কিছু খেয়ে বাড়িতে আসবো। আমাদের বড় গাড়ি তো শিলপাড়ায় আসবে ডোডো নিয়ে, এখন স্কুটি আর নিলাম না জানো তো, আমাদের এই অটো স্ট্যান্ড থেকে অটো করে যাব শিলপাড়া, ওখানে গাড়িতে উঠে যাব। এই যে আমাদের বাড়ির কাছাকাছি অটো স্ট্যান্ড। সুন্দর অটোতে উঠে পড়েছি, টাইমিংটা ভালো হয়েছে। হ্যাঁ এসেই অটো পেয়ে গেলাম। এই আমরা শিলপাড়া চলে এসেছি, ডোডো এখনো আসেনি, ডোডো এখান থেকে আসবে, ডোডো এই ক্রসিং থেকে আসবে। ভেজিটেবল চপ খাবে? ভেজিটেবল চপ না, 4টে নিয়ে আসো। দেখো বলতে বলতে ডোডো দেখ আসছে। আমাদের নাও হতে পারে, আমাদের হ্যাঁ, আমাদের টায়ারও কালো, রিমটা সাদা আমাদের। এই দেখো বলতে বলতে ডোডো চলে এলো। এই ওই তো ডোডো, আমাদের রিমটা সাদা। হ্যাঁ আমাদের রিম নাই। এই যে সুন্দর চপও নিয়ে এসছে গপু, গাড়িতে উঠে খাই, গাড়িতে উঠে খাই। খাবি এখন?
জন্য অপেক্ষা করছি, ঠান্ডা হয়ে যাবে। রোডের রাস্তা বেরিয়ে আমরা এখানে চপ খাচ্ছি। এই যে আমাদের গাড়ি চলে এসছে। গপু বলেছে একেবারে অঞ্জলির সামনে দাঁড়াবি। ডোডো একেবারে অঞ্জলির সামনেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই নে আগে চপটা খা, ভেজিটেবিল চপ খেয়ে নে। আমাদের চপ একেবারে রাস্তাতেই খেয়েছি, ডোডোটা বাকি ছিল, ডোডো খাচ্ছে। চলো জল খাবি? চলো বেরিয়ে যাই। এবার মার্কেট খোলা পেলে হয়, মিমোর মার্কেটটা খোলা পেলে হয়। বলো 9টা অবধি খোলা? চলো এই আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির মধ্যেই যত শরীর খারাপ, বেরোনোর পর এখন মোটামুটি ভালো লাগছে। একটু ঝিমঝিম ম্যাচ করছে কিন্তু ভালো লাগছে বেরোনোর পরে। এখন 8টার মতো বাজছে, এই আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমরা সুন্দর চলেও এসেছি ধর্মতলার কাছাকাছি, এক্ষুনি ঢুকে যাবো। মার্কেটে ধর্মতলা স্পোর্টস মার্কেট। এই যে সুন্দর আমাদের গাড়ি পার্কিং হয়ে গেল এখানে। এবার চলে যাব মার্কেট। পাক্কা খুশি? হাসি দেখো, এই দেখো হাসি দেখো, হাসতেও লজ্জা। চলো আজকে সন্ধ্যে থেকে কি কান্না নিও, আর এখন মুখে হাসি দেখো। ঢুকে পড়েছি স্পোর্টস মার্কেট, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দোকান। চলো সামনেটা দেখি না খোলা আছে নাকি। দেখো মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে দোকান, বন্ধ হয়ে যাচ্ছে তো। এই যে ঢুকে পড়েছি মার্কেটের মধ্যে, দেখ কিন্তু দোকান দেখো ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। এই যে এতগুলোর মধ্যে এইটা খোলা পেলাম। প্রথমটা একটু ছোট, আবার একটা বার করেছি। এটা ঠিক করে পরে দেখো একদম। বল নিয়েছিস? বল না হয়ে যাচ্ছে। এই যে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে। এখানে এইটা খোলা, আর এদিকে বোধহয় একটা খোলা না, এদিকে একটা খোলা আছে। সুন্দর আমাদের হয়ে গেল মার্কেটে। মিমোর জুতো হলো, মিমোর বল হলো। এবার খুশি তো মিমো? এই যে মিমোর ডিউস বল হয়ে গেল, আর ব্যাগে জুতো। আমাদের আর 10টা মিনিট দেরি হলে না আজকে মার্কেট বন্ধ হয়ে যেত, মিমো আর কিনতে পারতো না। আমি আর এবার রাস্তায় দাঁড়িয়ে আছি, ও আসছে। রোড আবার একটু টয়লেটে গেল ভেতরে। এইদিকে চা খাবো না, এখানে চায়ের দোকান গপুকে ডাকে, চায়ের দোকান ডাকে গপুকে। না বলছি 10টা মিনিট দেরি হলে আর হতো না আজকে, দেখছি তো তাই সব বন্ধ। চলো ওপারে নিউ মার্কেট দেখো একদম খোলা, এখনো জমজমাট, কিন্তু স্পোর্টস মার্কেটটা বন্ধ হয়ে গেছে। এই ছোট্ট কাজের জন্য এত দূর আসা। এবার কোথায় যাবি রে? কোথায় যাবে ডোডো? বাবি? এবার বাবি চালাবে ডোডো? আমরা এখন আছি বালিগঞ্জে। এখানে গার্ডেন অফ ড্রিমস বলে একটা তোমার রেস্টুরেন্ট আছে, ওখানেই ঢুকবো। আমাদের টেবিল বুকও করলো গাড়িতে বসে ডোডো। আমরা গাড়িতেই আছি, পার্কিংটা বুঝতে পারছি না। বলছি আপনাদের কি পার্কিং অ্যাভেলেবল আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পার্কিংটা বুঝতে পারছি না। ডোডো আবার রিসেপশনে ফোন করলো, কি বললো ভেতরে? ভেতরে চলো, ভেতরেই চলো। খাবার অর্ডার করে বসে আছি, এখনো আসেনি। আর এখানে হচ্ছে খেলা, এখানে একভাবে খেলায় মরতে। আর আমাদের বার্থডে ভাই এই দেখো, আজকে দুপুরবেলায় যেই পোশাক পরে বেরিয়েছে সেই পোশাকই পরা, নতুন জামা ঘরে গড়াগড়ি খাচ্ছে। এখানে চলে এসছে স্টার্টার, ক্রিস্পি হানি চিকেন। বেরোবেমা খাবে আজকে নুডলস, প্যান ফ্রাইড নুডলস চলে এসছে ওদের। মোটামুটি দুজন নেওয়ার পরে এখনো এতটা রয়েছে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আর ওখানে বিরিয়ানিও চলে এসেছে, গপুর আর আমার বিরিয়ানি। এই যে মুখ শুদ্ধি এসছে আমাদের বাক্স করে, 4 জনের 4টে। ডোডো আমি খাবো না, ডোডো আমারটা পড়ে আছে। আর মিমোর হাতে একটা, এখানে মিমো একটা নিয়েছে, আর গপুর হাতে একটা। সবার জন্য একটা করে তুই গোটা খেতে পারবি? একটা নিয়ে আমরা সবাই মিলে খাবো। সকাল থেকে কি শরীর খারাপ লাগছিল, এর পরও তাই। গপু বলাতে বেরোলাম, এখন বেশ ভালো লাগছে। লোকের মাঝখানে এসেছি, এখন ভালো লাগে। বাইরে বেরোলে ঠিক হয়ে যাবে। এই দিনটা তো আর ফিরে আসবে না, সেই কারণেই আরো বেরোলাম। সেভাবে খাইনি, অল্প খেয়েছি, কিন্তু মাঝখানে তো বেশ ভালো লাগছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত ভালো না, পুরো গার্ডেন তো গার্ডেনই, পুরো গার্ডেনের মধ্যে, জানো তো। হ্যাঁ, এই ডোডো বলছে সকালবেলা এলে পরে এই দিকটা দিয়ে গেলে পরে পুরো গার্ডেন, ভেতরেও তাই, জানো তো, পুরো আর্টিফিশিয়াল অরিজিনাল পুরো। হ্যাঁ রেস্টুরেন্টের ভেতরে আর্টিফিশিয়াল গাছগুলো, গাছগাছালিতে পুরো ভরা, জানো তো। বাইরেটা তো আছে, বাইরে তো বিশাল বড় এলাকা নিয়ে গার্ডেন, ভেতরেও তাই, ভেতরে প্রচুর গাছ, তবে আর্টিফিশিয়াল সবই। 11:15 বাজছে, 11:15 তো। চলো এখন গপু নিয়ে যাবে আমাদের, বেরিয়ে যায়।
ডোডো এখন রেস্ট নেবে। কেন আমাদের বার্থডে বয়, আজকে বার্থডে বয়কে বেশি ক্যামেরা ধরবো। সকাল থেকে আমি সেভাবে ব্লগই করতে পারিনি আজকে। বলে হ্যাপি বার্থডে বলা হয়নি, সারা সকাল গেল, রাত 11টার সময় এখন হ্যাপি বার্থডে নিবো, রাত 11টার সময় হ্যাপি বার্থডে। এ দেখো আমরা আছি এখন ডোডোর জিমের কাছে, ডোডোকে নামিয়ে দিলাম, ডোডোর এখন সেলিব্রেশন হবে। বন্ধুরা খুব করে রিকোয়েস্ট করলো, ডোডোকে একেবারে জিমে নামিয়ে দিলাম। এই যে ওপরে জিম, 11টা 8 বাজছে, আমরা পাড়ায় ঢুকে পড়েছি, একদম পাড়া শুনশান। বলো শান্তিতে আর ঘুম নেই, তালা খুলতে আবার তোমাকে নামতে হবে, ডুপ্লিকেট চাবিটা নিয়ে যাই। আর একজনের নতুন জুতো, নতুন খেলার মাঠের জুতো, একটু হেঁটে দেখো ঠিক আছে কিনা। একটু বড় আনা হয়েছে, কেন দুদিন ছাড়া ছাড়া জুতো ছোট হয়ে যায়। ঠিক আছে, একদম ঠিক আছে। পায়ে নতুন জুতো, হাতে নতুন বল, ঘরে ঘুরে বেড়াচ্ছে। আর এখন 11টা 20 মতো বাজছে, এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। আর একজনকে দেখো নতুন জুতো পরে ঘুরে বেড়াচ্ছে ওখানে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর ডোডোকে একেবারে ডোডোর জিমের কাছে নামিয়ে দিয়েছি। তার কারণ আজকে ডোডোর জিমে একসাথে সব বন্ধুরা মিলে একটু কেক কাটিং হবে, ডোডো একটু কেক কাটবে। তো সে কারণে ডোডো আর আমাদের সাথে বাড়িতে আসেনি। কিন্তু যেটা হলো না সেটা হচ্ছে এবছর এই প্রথমবার ডোডোর ধান দুপো দেওয়া হলো না, ডোডোকে ধান দুপো দিতে পারিনি। কথা ছিল একেবারে বাইরে থেকে ডিনার করে এসে তারপরে বাড়িতে একটু ধান দুপো দেবো, কিন্তু সেটা আর হলো না, কেন ডোডো আস্তে আস্তে আজকে রাত 12টা বেজে যাবে, 12টা থেকে 12:30টার মতো বেজে যাবে। তো চলো ব্লগটা আর বড় করছি না, আজকে এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। কটার পর? 12টা জন্মদিন 11টা বাজে, তুমি যখন দেবে ও 12টা বেজে যাবে। 12টা বেজে গেলে ওটা কালকে হয়ে যাবে। আজকে শনিবার আর জন্মদিন থাকছে না, গল্প বলছে আসলে পরে দেবো, আসলে পরে দিলে পরে ওটা আগামীকাল হয়ে যাবে।